হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে একটা নতুন রেসিপি করছি, ডাল পটল করার জন্য এখানে ডাল মুসুরির ডাল নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে কুচিয়ে একটা টমেটো কুচিয়ে নিয়েছি, ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে নিয়ে নিয়েছি। কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা দুটো আর গোটা জিরে দিয়ে দিয়েছি, দিয়ে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচানোটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে আমি আলু পটল কেটে রেখেছি, আলু পটলটাকেও দিয়ে দিচ্ছি। এখানে বেশ কিছুটা পটল নিয়েছি আর একটু আলুও নিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে একটু নুন দেবো 1 চামচ মতন। আর এখানে মশলা হিসেবে নিচ্ছি আদা রসুন পেস্ট 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ আর কাঁচা লঙ্কা পেস্ট 1/2 চামচ। এখানে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি, একটা টমেটোও কুচিয়ে নিয়ে নিয়েছি। আলু পটলটা একটু নাড়াচাড়া করে আমি এখানে 1 চামচ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর এবার আমি এখানে মশলাটা দেব। মশলাটা আগে জলে গুলে নিচ্ছি, সব মশলাগুলো দিয়ে এবারে জলে গুলে নিয়ে এই মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি কষা কষা মতন করে নেবো মশলাটাকে ভালো করে, যাতে আলু পটলটার সাথে মিশে যায়। মশলাটা ভালো করে জলের মধ্যে আগে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেবো। আর এখানে মুসুর ডালটা একটু বেশিই নিয়েছি, এখানে আমি মুসুর ডাল 250 গ্রাম মতন নিয়েছি। তোমরা যতটা নেবে সেই হিসেবে আলু পটল দিয়ে মশলাটা দেবে। এইভাবে শীতকালে ডাল পটল করে রুটি পরোটা সবার সাথেই ভালো লাগে খেতে। সকালে ব্রেকফাস্টে, রাতে ডিনারে পরোটা রুটির সাথে যখন গরম গরম ডাল পটল থাকলে আর কিছু লাগে না। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর আমার যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না, শেয়ার করে দিও। দেখো আমি এখানে টমেটোটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা দিয়ে। এবার দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমার তেলও ছেড়ে গেছে। এবার আমি এখানে মুসুর ডালটা ধুয়ে রেখেছিলাম, সেই মুসুর ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একটুখানি জলটা আন্দাজ করে দিতে হবে, যাতে ডালটা সেদ্ধও হবে, এদিকে খেতেও ভালো লাগবে, মাখা মাখাও হবে। বেশি পাতলা হয়ে গেলে তখন কিন্তু ভালো লাগবে না খেতে। দেখো একটুখানি জল দিলাম আমি প্রথমে, পারলে তোমরা একটু বারে বারে জল দেবে তাও ভালো, কিন্তু একবারে যদি জলটা বেশি পড়ে যায় না তাহলে ডালটা বেশি পাতলা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই জন্য আমি প্রথমে অল্প একটু জল দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে লাগলে পরে আমি আরেকটু জল দিচ্ছি, দিয়ে আমি এটা আঁচ কমিয়ে দেবো, সিম আঁচে রেখে আমি ঢাকা দিয়ে দেবো। এটা আস্তে আস্তে হবে। দেখো এইভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমার একটু ঢাকাটা খুলে দেখছি, দেখো আমার ডালটা হয়েই এসছে। দেখো ডালটা কি সুন্দর কালার হয়েছে আর সেদ্ধ হয়ে গেছে, ঠিক এরকম টাইপের ডালটা হবে। এবার আমি এর মধ্যে গরম মশলা আর ঘি দেব। এখানে একটু গরম মশলা 1/2 চামচ মতন দিয়ে দিলাম ছোটো চামচে, আর একটু ঘি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, দিলে গন্ধটা খুব সুন্দর বেরোয়। দেখো আমার এইভাবে ডাল পটল রেডি। তোমরাও চটপট ভিডিওটা দেখে বাড়িতে করে ফেলো, আর কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ডাল পটল। দেখো এইভাবে মিশিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর। এই শীতকালে এরকম সবসময় তো রুটির সাথে ভাজাভুজি তড়কা ঘুগনি এসব খাই, তো ভাবলাম আজকে একটু ডাল পটলই বানিয়ে নিই। টাটা, বাই, ভালো থাকো, সুস্থ থাকো।